দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকে জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শীতলা মন্দিরে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন বিকেলেই খবর পেয়েই ঘটনাস্থলে যান বালুরঘাটের বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মূর্তি ভাঙার বিষয়টি নিয়ে সরব হয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি। করকডাঙ্গি এলাকা, এখানে আমাদের হিন্দুদের একটি মন্দিরে মূর্তি ভাঙচুর করা হয়েছে, মা শীতলার মূর্তি ভাঙচুর করা হয়েছে। তারপরে যখন গ্রামবাসীরা প্রথম সেটা দেখতে পায়, পুলিশকে জানায়। পুলিশ এসে গ্রামবাসীদেরকে হুমকি চুমকি দিয়ে যে অপরাধ করেছে তাকে তো ধরার কোনো চেষ্টাই পুলিশ করেনি, এখনও করছে না। উল্টে গ্রামবাসীদেরকে উপর লাঠিচার্জ করে গ্রামবাসীদের কাছ থেকে মূর্তি ছিনিয়ে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে করে, মা শীতলার মূর্তি প্রিজন ভ্যানে করে অপরাধীদেরকে যেভাবে নিয়ে যায় সেভাবে মা শীতলাকে নিয়ে গেছে পুলিশ। সুকান্ত এদিন আরও বলেন, রামনবমীকে বানচাল করতেই এই ধরনের ঘটনা ঘটছে। রাজ্য জুড়ে এই ধরনের কাজ করে রামনবমীকে বানচাল করার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। তৃণমূল কংগ্রেসের দুধেলগাই কোম্পানির দ্বারা চলছে। প্রয়োজনে আমরা আন্দোলন করব। আপাতত আমরা চাইছি যে সমস্ত উৎসবগুলো সঠিকভাবে পালন হয়ে যায়। যদি অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা গঙ্গারামপুর থানা ঘেরাও করব। উল্লেখ্য, সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বাংলা। বিধানসভার ভিতরে বাইরে সনাতনী সংস্কৃতির ওপর আঘাতের অভিযোগ তুলে সরব বিজেপি। এই পরিস্থিতির মধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।